যে বাংলাদেশের আপত্তিকর ঘটনাগুলোর একটা সামাজিক প্রতিক্রিয়া হচ্ছে। কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে রাজনীতি করছে, মানুষের ধর্মীয় ভাবাবেগকে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এটা হতে পারে না। বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে আর কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে, এটা তো হতে পারে না। তো সেই কারণে আমরা রাজ্যপালকে একটি ডেপুটেশন দেব নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে। সেই কারণে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটি সময় চেয়েছিলাম এবং তিনি আজ আমাদের সময় দিয়েছিলেন। নগেন্দ্র মঠের সাধারণ সম্পাদক ডক্টর রবীন্দ্রনাথ কর এবং আনুষঙ্গিক বাংলা সিটিজেন্স ফোরামের আশফাক আহমেদ থেকে শুরু করে আমাদের পুরো টিম, একটা প্রতিনিধি দল, আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটা তো রাজ্য সরকারের এখতিয়ার নয়। ফলে আমরা মঠ মিশনের তরফে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে রাজ্যপালের কাছে আমাদের অনুরোধ যে আপনি অবিলম্বে, এটা প্রতিবেশী দেশ শুধু নয়, আমাদের রাজ্যটা প্রতিবেশী রাজ্য এবং একই সঙ্গে একটা মিক্সড পপুলেশনের রাজ্য, আমরা সব ধর্ম সবাই মিলে একসঙ্গে থাকি। তা আপনি রাজ্যপাল হিসাবে আপনি কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন যে কেন্দ্র অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। একজন বিদেশ সচিব গেলেন, যেতে পারেন, আমরা তা নিয়ে বক্তব্য রাখার কেউ নই, কিন্তু যারা হামলা করছে বা করাচ্ছে তাদের সঙ্গেই মিটিং করে চলে এলেন আর এফেক্টিভ কোনো রেজাল্ট হলো না, তাতে লাভ কি? আমাদের দরকার, আমরা চাই ভারত হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক। কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর সেটা না থামিয়ে এখানকার বিজেপি হিন্দু ভোট মার্কেটিং করতে নেমেছে। এই রাজনীতিটা চলতে পারে না। কেন্দ্রের হাতে ক্ষমতা, বাংলাদেশকে কড়াভাবে বলা হোক, এটা হচ্ছেটা কি? কেন রোজ এই ধরনের খবর আসছে? কেন সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে? কেন কাউকে গ্রেফতার করা হয়েছে, আইনজীবী দেওয়া হচ্ছে না? কেন যে সন্ন্যাসীরা দেশে ফিরতে চাইছেন তাদের বাধা দেওয়া হচ্ছে? আর এই ঘটনাগুলো যখন হিন্দু ভাবাবেগে আঘাত করছে, তখন তাই নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। আমরা রাজ্যপালকে সেই স্মারকলিপিটি দিয়েছি। আমরা অনুরোধ করেছি যে আপনি বাংলার রাজ্যপাল, আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলুন যথাযথ ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করা যায়, বাংলাদেশকে স্পষ্টভাবে বলা যায় এবং সেটা একটা কার্যকরী ব্যবস্থা হয়, এফেক্টিভ ব্যবস্থা হয়, যাতে ওখানে এই কাজগুলো বন্ধ হয়। মাননীয় রাজ্যপাল পুরোটা শুনেছেন, এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে এবং তিনি অন্তত আমাদের জানিয়েছেন যে তিনি এটা কেন্দ্রের সঙ্গে কমিউনিকেট করবেন। কারণ বাংলাদেশে এই ধরনের জিনিস চলতে থাকলে সেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বা অন্যত্র বিরূপ প্রভাব পড়ছে এবং এটা এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। ফলে মাননীয় রাজ্যপাল জানিয়েছেন কেন্দ্রের হাতেই যেহেতু এটা থামানোর ক্ষমতা, তাই তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে তার সঙ্গে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া শেখ আবু বকর আহমেদ মাননীয়, তারও কথা হয়েছে এবং গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়ার তরফ থেকেও, মুসলিম সমাজের ধর্মগুরু, তাদের তরফ থেকেও একটি আবেদন গতকাল কলকাতায় দায়িত্বশীল সংখ্যালঘু যারা ধর্মগুরু তারাও যেমন আবেদন করেছেন, তেমনি রাজ্যপাল জানালেন যে তার সঙ্গে কথা হয়েছে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়ার এবং সেই গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়াও একটি আবেদন ইস্যু করেছেন, যাতে আবেদন করা হচ্ছে বাংলাদেশের সরকারের কাছে যে অবিলম্বে ওখানে যেভাবে আপত্তিকর কাজকর্মগুলো চলছে সেগুলো বন্ধ হোক। না হলে এটা প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী সমস্ত জায়গায় বিরূপ প্রভাব ফেলছে এবং এই বিষয়টিও কেন্দ্রীয় সরকারকে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া তিনি ইতিমধ্যে কমিউনিকেট করেছেন।
অর্থাৎ এটা খুবই ইতিবাচক যে গতকাল কলকাতায় আমরা দেখেছি যে কলকাতায় সংখ্যালঘু ধর্মগুরুরাও, আমাদের এখানকার সংখ্যালঘু ধর্মগুরুরা ওখানকার সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে নির্যাতন বন্ধের আবেদন জানিয়েছেন। আজ আবার মাননীয় রাজ্যপাল জানালেন যে গ্র্যান্ড মুফতি অফ ইন্ডিয়া, তার সঙ্গেও কথা হয়েছে, তিনিও একটি আবেদন যে বাংলাদেশ ওখানে হিন্দু নির্যাতনটা বন্ধ করুন। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে এইভাবে অ্যারেস্ট, মানে এমন কিছু প্ররোচনামূলক কাজ হচ্ছে যেগুলো অন্য জায়গায় অস্থিরতা তৈরি করছে। আর আমরা চাইছি সকলকে এটা বোঝাতে যে বাংলায় আমরা সবাই ভালো আছি, ফলে আমরা এখানে দয়া করে কোনো ধর্মীয় ভেদাভেদে পা দেবেন না। বাংলাদেশে যদি কোনো খারাপ ঘটনা হয় আমরা সবাই প্রতিবাদ করছি, ভারতবর্ষে কোনো খারাপ ঘটনা হলেও আমরা প্রতিবাদ করি, কিন্তু বাংলা শান্ত আছে, সম্প্রীতিতে আছে, সংহতিতে আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজ মাননীয় রাজ্যপাল তিনি জানিয়েছেন নগেন্দ্র মঠ এবং মিশন তাদের তরফ থেকে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে তার কাছে যে আর্জি যে কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন যে কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ অবিলম্বে নিক। তো সেটা তিনি জানিয়েছেন যে তিনি এটা বাংলার রাজ্যপাল হিসেবে কমিউনিকেট করছেন, যাতে কেন্দ্রীয় সরকারকে এটা অন্তত রাজভবন থেকে জানানো যায় যে এখান থেকে একটা দাবি আসছে যে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের হিংসা থামাতে যথাযথ কার্যকরী ভূমিকা নিতে হবে। এই আলোচনাটাই হয়েছে। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি দিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দেখুন, আমরা একটা পরিষ্কার কথা বলি, আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি, মানে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি নগেন্দ্র মঠ এবং মিশন তার সহসভাপতি হিসাবে এবং বাংলা সিটিজেন্স ফোরামের একজন সদস্য হিসেবে। আমরা পরিষ্কার বলছি, বাংলাদেশ মানে গোটা দেশটা আমাদের শত্রু আমরা মনে করি না। ফলে এই ধরনের কথা যারা বলছে তারা মানবতার শত্রু। যারা বাংলাদেশে বসে বলছে কলকাতা দখল করব, বাংলাদেশে বসে বলছে ভারত দখল করব, ভারত শত্রু দেশ, এরা মানবতার শত্রু। এরা এই দুই দেশের মৈত্রী চায় না। বাংলাদেশ আর একটা বাংলা, সেখানের কিছু লোক খারাপ কাজ করছে, তার মানে এই নয় যে গোটা দেশের সবাই আমাদের শত্রু। আমরা চাইছি খারাপ লোকগুলো যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য বাংলাদেশের ভেতর থেকেও চাপ তৈরি হোক এবং ভারতবর্ষের সরকারও তার জন্য যা যা করণীয় করুন। তার মানে বাংলাদেশ আমাদের গোটা বাংলাদেশ আর বাংলাদেশের সবাই শত্রু, বা বাংলাদেশ থেকে কেউ বলবে যে ভারতের সবাই তাদের শত্রু, এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর কথাবার্তার আমরা পুরোদস্তুর বিরুদ্ধে। কিন্তু এর সঙ্গে যোগ করব, বাংলাদেশের ইউনূস সরকারেরই দায়িত্ব এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তাগুলোকে বন্ধ করানোর। ওটা ভারত থেকে